সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য জরুরি, সেটা হলো পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটার আজকে বড় বেশি অভাব, এবং বাবা মা সবাই জানেন, বিশেষ করে মুসলিম আমরা যারা আছি এখানে যারা আমরা আছি, আমরা সবাই জানি যে আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচিত করতে না পারলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত করতে না পারলে, কোরআন এবং হাদিসের সাথে পরিচিত করতে না পারলে, তারা আমাদের দিন দুনিয়া দুইটাকে ধ্বংস করবে, এবং তাদের কারণে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর তারা আমাদের চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানো সন্তান তখনই হবে যখন তাদের মধ্যে বিষয়গুলো থাকবে। এটা আমরা জানি। মুশকিল হলো এটা কিভাবে আসবে, সেটার জন্য বেশিরভাগ বাবা মা শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বেড়ান। এটা একটা বড় ধরনের ত্রুটি। বাবা মারা, অভিভাবকরা মনে করেন যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানটাকে দিয়ে দিতে পারলে সে বোধহয় মানুষের মতো মানুষ হয়ে যাবে, সে আমার কাঙ্ক্ষিত সন্তান হবে, সে স্বপ্নের জায়গায় যাবে। এটা স্থূল ভুল। কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠান সন্তানকে অনেক বেশি এফোর্ট দেয়, সন্দেহ নাই। সন্তানের সুপথে আসার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। কিন্তু সন্তান সবচেয়ে বেশি, বিশেষ করে চেতনা অন্তরে ধারণ করা, ভেতরে লালন করার যে বিষয়টা, এটা সে দেখে দেখে শিখবে, শুনে শুনে নয়, পড়ে পড়ে নয়। বাচ্চাদের নেচার, তারা যতটা পড়ে শিখে তার চাইতে বেশি শিখে তারা শুনে দেখে, চোখে কি দেখছে সেটা। সে জানে মিথ্যা বলা অপরাধ, উস্তাজ তাকে, টিচার তাকে শিক্ষা দিয়েছেন মিথ্যা বলা অপরাধ, কোরআন হাদিসে আছে মিথ্যা বলা অপরাধ, সে জানে। কিন্তু সে দেখে তার বাবা মিথ্যা বলে, তার মা মিথ্যা বলে। সে জানে বাবা মাকে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হয়। আগের যুগের প্রজারা রাজাদের সামনে যেভাবে থাকতো, মা বাবার সামনে সেভাবে থাকতে হয়, সেগুলো শিখেছে। কিন্তু সে দেখে তার বাবা তার দাদার সাথে কথা বলার সময় জোরে কথা বলে। সে দেখে তার মা তার দাদির সাথে রাফ বিহেভ করে। সে দেখে তার মা তার দাদির অযৌক্তিক আচরণগুলোকে বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে পারে না, ফেলিওর হয়ে যায়। সে দেখে তার ভাইয়েরা, বড় বোনেরা, তার আশপাশের লোকেরা, এমনকি তার টিচারও হয়তো যা বলে তা করে না। তখন সে কিন্তু একটা ধারণা নেয় যে এগুলো কথার কথা, এগুলো পড়তে হয়, শিখতে হয়, কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয় না, এগুলো বাস্তবায়ন করতে হয় না, কারণ কেউ তো করছে না। তো এই যে একটা ব্যাপার, এটা অনেক গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য হলেও নিজেকে মানুষ করে ফেলতে হবে, সন্তানের জন্য হলেও নিজেকে গুটিয়ে ফেলতে হবে। আমার মুখ থেকে এমন কোনো শব্দ বের হবে না যে শব্দ দেখে আমার সন্তান ভুল কিছু শিখবে, বাজে কিছু শিখবে। আমার থেকে এমন কোনো আচরণ বের হবে না বাসায় যে আচরণ দেখে সন্তান বাজে কিছু শিখবে। এই চ্যালেঞ্জটা অনেক বড় চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। আমি যতটুকু জানি, বেশিরভাগ প্যারেন্টসরা, বেশিরভাগ অভিভাবকরা মনে করেন যে আমরা বাসায় যা করি না করি, মাদ্রাসায় দিয়ে দিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, স্কুলে দিয়ে দিলাম, ভালো স্কুল দিলাম, ওস্তাদরা, টিচাররা আমার সন্তানকে একেবারে ফেরেশতার মতো করে গড়ে তুলে দিয়ে দিবে। এটা কোনোদিনই সম্ভব হবে না। বাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টা ছাড়া কোনোদিনই সন্তান মানুষ মতো মানুষ হবে না। অভিভাবকদের অসহযোগিতা যদি থাকে, শিক্ষা প্রতিষ্ঠান কখনোই সন্তানকে ভালো কিছু করতে পারবে না, এটা বাস্তবতা। রুহ ইন্টারন্যাশনাল স্কুল, দ্য হোম অফ ফিউচার।